আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যারা ইতিমধ্যে সিএনএক্সবি ক্লাউড বা কয়েন ব্লকস সম্পর্কে জানলেন, তো তারা অ্যাকাউন্ট অনেকে খুলতে চাচ্ছেন। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনেকে বুঝতে পারতেছেন না কীভাবে শুরু করবেন। তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি তৈরি করা বা অ্যাকাউন্টটি তৈরি করা, খুব সহজভাবে কীভাবে অ্যাকাউন্টটি ওপেন করা যায় সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সর্বপ্রথম আপনি যার মাধ্যম থেকেই লিঙ্কটা পাবেন বা রেফার কোডটা পাবেন, তো অবশ্যই রেফার কোডটা কপি করবেন। করার পরবর্তীতে আমরা গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে এটা পেস্ট করব। পেস্ট করার পরবর্তীতে যে কাজটি করব সেটা হলো যে আমাদের যে সাইন আপ অপশন বাটনটা আছে, আমরা সাইন আপ বাটনে আমরা ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরবর্তীতে আমাদেরকে নিয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্মে। তো সেক্ষেত্রে অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন। রেফার কোডটা ইউজ না হলে মেবি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হচ্ছে না। তো অবশ্যই রেফার কোডটা সরাসরি ইউজ করবেন। যদি আপনি সরাসরি লিঙ্ক থেকে না করেন তাহলে অবশ্যই হাতে টাইপ করে দেবেন। আপনি ডাইরেক্ট cnsbcloud.com ঢোকার পর আপনাকে তখন বাড়তি একটা অপশন দেখাবে। যাই হোক, এরপর আপনি চাইলে যে কোনো একটা সংখ্যা দিয়ে আপনি এইভাবে সংখ্যা দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, ইউজার আইডি অথবা যে কোনো একটা নাম দিয়ে করতে পারেন। আপনার নাম দিয়ে করতে পারেন, যেমন TES টেস্ট CNXB আমি এটা দিলাম সুবিধার্থে। আর যেটা করব সেটা হলো যে এখন একটা ইমেল দিতে হবে আমাদের। যে কোনো একটা ইমেল, আপনি যে আপনার ইমেল ইউজ করেন, যে ইমেলে কোড যাবে, ওটিপি পাবেন, এমন একটা রিয়েল ইমেল এখানে ইউজ করবেন অবশ্যই, যেহেতু ওটিপি যাবে সবসময়। তো এখানে আমরা ইমেলটা ইউজ করব। একটা মোবাইল নাম্বার আমরা ইউজ করব, যে কোনো একটা মোবাইল নাম্বার আমাদের কান্ট্রি ওয়াইজ আমরা মোবাইল নাম্বার ইউজ করব। যে কোনো একটা মোবাইল নাম্বার আমরা ইউজ করব। এটা আমি দিলাম, এমনি দিলাম একটা মোবাইল নাম্বার আমরা ইউজ করব। করার পরবর্তীতে আমরা এখানে চাচ্ছি যে পাসওয়ার্ড দিব। আমি একটা পাসওয়ার্ড দিলাম, টেস্ট পাসওয়ার্ড দিলাম। তাহলে মোটামুটি আমরা প্রথম স্টেপে আমরা ফর্মটা আমরা ইউজার নেম দিলাম। ইউজার নেম সংখ্যা দিতে পারেন বা নামও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো একটা ইমেল দিব, আমরা কান্ট্রি সিলেক্ট করব, আমরা যে কান্ট্রি আছে কান্ট্রি সিলেক্ট করব। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা কান্ট্রি ক্লিক করব, অথবা যে কোনো কান্ট্রি আপনি চাইলে ইউজ করতে পারেন। করার পরবর্তীতে এখানে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন আমরা সাব দিব। আই এগ্রি উইথে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাব দিব আমরা। আসার পরবর্তী আমাদের দ্বিতীয় ধাপে নিয়ে আসবে। তো আমরা এখানে টেস্ট দিব। টেস্ট বলতে এখানে আপনার ফার্স্ট নেমটা দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, স্টেট দিবেন, জিপ কোড অথবা জিপ কোড দিবেন বা পোস্টাল কোড, জিপ কোড সেম। তো সিটি দিবেন, যে সিটিতে আসেন। তো আমরা সব কিছুই একটা নর্মালি বোঝার জন্য দিলাম। আমি টেস্ট দিলাম, CNXB। আপনি আপনার নাম দিবেন এখানে আপনি একটা লোকেশান দিবেন, স্টেট দিবেন, দেওয়ার পর আপনার পোস্টাল কোড দিবেন। এবার সেমভাবে এটা দিবেন। দেওয়ার পর এভাবে আপনি আপনার ফর্মটা ফিল আপ করবেন। সবগুলো আপনি এতটা ভুল করেন না যে আমি এগুলা দিছি আপনি এগুলা দিয়ে করে দিবেন। আমি বিগত দিন দেখছি, সেটা হলো আমার ভিডিও দেখে অনেকেই আমি যেভাবে দিছি সেমভাবে অ্যাকাউন্ট খুলে পড়ছে BLB। সুতরাং আশা করি এই কাজটি করবেন না। ওকে, তো এবার আমরা কী করব, এবার আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের আমরা যে ইমেলটা ইউজ করছি, আমরা ওই ইমেলে একটা আমরা ভেরিফিকেশন কোড পাবো। তো অলরেডি ভেরিফিকেশন কোড আমার ইমেলে চলে আসছে। আমরা কোডটা এখানে বসাবো। 538743। অলরেডি আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল। তো এর পরবর্তী আমরা দুইটা ফেজ দেখব। সেটা হলো যে এখানে টু অথেন্টিকেশন ভেরিফিকেশন এটা লাগবে আমাদের, অবশ্যই এটা করে নেবেন। অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা করে নেবেন। যারা পারেন তারা অবশ্যই করে নেবেন। আর পরবর্তীতে প্রয়োজনে আমি আরেকটি ভিডিও তৈরি করব, এটা কীভাবে তৈরি করতে হয়। এটা অবশ্যই করে নেবেন। অ্যাকাউন্ট উইথড্র করার আগেই আপনাকে অবশ্যই এটা করে নিতে হবে, কারণ উইথড্র করার সময় আপনাকে অবশ্যই 2 স্টেপ কমপ্লিট করে উইথড্র করতে হবে, কারণ এখানে সিকিউরিটির একটা বিষয় থাকে। তো এটা অবশ্যই করে দিবেন, বা আমি পরবর্তী আরেকটা ছোটো ভিডিও করব। এখন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে,
তো আমরা এটা করার পরবর্তীতে চলে গেলাম। তো এখন আমরা দেখবো আসলে ডিপোজিট প্রসিডিউরটা দেখবো আমরা কীভাবে আমরা ডিপোজিট করব বা আমরা কীভাবে কয়েনটা সিএনএসবি যেহেতু সিএনএসবি দিয়ে মূলত এই কাজটি করতে হবে, টোকেনটা দিয়ে করতে হবে। তো এই জন্যে আমরা যে কাজটি করবো সেটা হলো যে যাই আমরা যারা জানি বিগত আমরা যে জানি এটি একটি ইয়ের প্রজেক্ট, সিএনএসবি কয়েন ব্লকসের প্রজেক্ট। তো আপনি চাইলে এখান থেকে সিএনএসবি এখান থেকে আপনি ক্রয় করতে পারেন, সিএনএসবি আইটিইউ ক্রয় করতে পারেন। এই ওয়েবসাইট www.coinexblock.com এই ওয়েবসাইটে গিয়ে আপনি স্মার্ট কন্ট্যাক্ট সেট করে বা এই বিষয়ে অনেক এই বিষয়ে ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখতে পারেন, অথবা আপনি যার মাধ্যমে আসছেন তার কাছে পরামর্শ নিতে পারেন যে কীভাবে করতে হবে। আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে কয়েন ক্রয় করতে পারেন। ক্রয় করার পরবর্তীতে আপনি মেটামাক্সে যাবে, মেটামাক্স থেকে আপনি দিতে পারেন, অথবা প্যাঙ্কাইসুইপ, ট্রাস্ট ওয়ালেট, এরকম অনেকগুলো এক্সচেঞ্জার আছে ডিসেন্ট্রালাইজ, ওইখান থেকে আপনি চাইলে কয়েনটা ক্রয় করতে পারেন। ধরুন আপনি কয়েনটা ক্রয় করলেন, সেখান থেকে কিনতে চান, সাইট থেকে কিনেন আর ওইখান থেকে কিনেন। কেনার পরবর্তী যে কাজটি করবো আমরা সেটা হলো যে আমরা এখানে কোথায় যাব, আমরা এখানে যাব, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পর 3 ডট যে আইকনটা আছে আমাদের, এই 3 ডট যে আইকনটা আছে এই 3 ডট আইকন আমরা ক্লিক করব। করার পরবর্তীতে আমরা এখানে আমরা যাব ফাইন্যান্সে যাব। আমরা ফাইন্যান্সে যাওয়ার এখানে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশন আমরা যাওয়ার পর আপনি কিসের মাধ্যমে কাজটি করতে চাচ্ছেন, ডিপোজিট করতে চাচ্ছেন বা কোন প্যাকেজটি ক্রয় করতে চাচ্ছেন। তো আমরা আগে প্রথম প্যাকেজটা দেখিয়ে আসি একটু, প্যাকেজগুলো কি। তো প্যাকেজগুলো যে কোনো একটা যে প্যাকেজটা আপনি ক্রয় করবেন, এখানে প্যাকেজগুলো চয়েস করবেন। তো অবশ্যই এখানে আপনি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্সে এখানে পাঠানো করবেন, কারণ অতিরিক্ত বা কম বেশি এখানে যেন না হয়। সেজন্যে এখানে অবশ্য $25 সিএনএসবি সমান আপনি সিএনএসবি এখানে ডিপোজিট করতে হবে। যাই হোক, এই বিষয়ে পরবর্তী কোনো ভিডিও সম্ভব হলে করবো নি আমি। তো যেটা করবো সেটা হলো যে ডিপোজিট করার জন্যে এখানে ডিপোজিট যাওয়ার পর এখানে ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। করার পর আমি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে পাঠাবো, এই জন্য ট্রাস্ট ওয়ালেটটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি যেহেতু $25 একটা প্যাকেজ আমি ট্রাই করে আপনার দেখাচ্ছি, বিষয়টা টেস্ট করে দেখাচ্ছি। $25 যেহেতু $25 প্যাকেজটা দিবেন, তো সেক্ষেত্রে এখানে $25 হিসাবে সিএনএসবির প্রাইস হিসাবে 25,000 সিএনএসবি টোকেন আপনি অলরেডি তাকে এই সিস্টেমে পাঠাতে হবে। তো আমি তো এটা টেস্ট অ্যাকাউন্ট, সুতরাং খুব বেশি তো লস করা যাবে না। তো আমি জাস্ট সামান্য কিছু পাঠাই, জাস্ট সিস্টেমটা দেখানোর জন্যে আমি মূলত কিছু লস করব। এটা সাবমিট ক্লিক করব। সাবমিট ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ রিকোয়েস্ট $25 25 প্লিজ পে দিস সাকসেসফুল। ওকে, এভাবে করবেন। এরপর দেখেন সেন্ড ইউএসডিটি দিস অ্যাড্রেস, এটা আমরা কপি করব। এটা কপি করার পরবর্তীতে যে কাজটি করব আমরা সেটা হলো যে আমরা যে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করছি বা মেটামাক্স দিয়ে যেটার মাধ্যমে করেন না কেন, কোনো সমস্যা ট্রাস্ট ওয়ালেট থেকে পাঠাতে পারবেন বা এমনও সমস্যা নাই। সেটা হলো ট্রাস্ট ওয়ালেট আপনি সিলেক্ট করছেন, মেটামাক্স দিয়ে পাঠাইছেন, সেটা সমস্যা না। ওয়ালেট একটাই, সুতরাং আপনি যে কোনো একটা চয়েস করলেই হবে। ওকে, যে কোনো একটা চয়েস করলে হবে। তো আমি সেক্ষেত্রে আমার ট্রাস্ট ওয়ালেটে যাই। মানে আমার ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরবর্তীতে আমি যে কাজটি করবো সেটা হলো যে আমার সিএনএসবি এখান থেকে আমি 1000 সিএনএসবি আছে এখানে আমি এখানে 100 সিএনএসবি আমি কী করলাম, টেস্ট বাবদ নষ্ট করলাম। ওকে, এটা তো যেহেতু টেস্ট অ্যাকাউন্ট, সুতরাং এখানে এটা অলরেডি এটা তো সিস্টেম না। আমি 100 দিয়ে জাস্ট টেস্ট করার জন্য এখানে সেন্ড করে দিলাম আমি। ওকে, কনফার্ম করে দিলাম আমি। কনফার্ম করে দেওয়ার পর এখানে যে আপনি সেম মেটামাক্স দিয়ে পাঠানোর পরবর্তীতে যখন কনফার্ম হবে ওইখানে লেখা থাকবে যে ভিউ বিআইপিসি স্ক্যান, তার মানে ব্লক চেইনের যে হ্যাশ নাম্বারটা আপনাকে অবশ্যই কপি করতে হবে এবং কি আপনার ট্রানজ্যাকশন ডিটেলসে যেতে হবে। যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাবেন, কোথায় যাবেন আমি আবার একটু দেখাই। সেটা হলো যে ট্রাস্ট ওয়ালেটে ভিউ মোর ডিটেলস, ট্রাস্ট ওয়ালেটে মোর ডিটেলসে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। আর মেটামাক্সে যাবেন ভিউ স্ক্যান, নিচে আসবে আপনি হিস্টোরি দিয়ে আসার পর ওইখানে চাপ দেওয়ার পর স্ক্রিনশট যেভাবে নেন ওইখানে যাওয়ার পর দেখবেন ভিউ, ওইখানে যাওয়ার পর ওইখানে ভিউ স্ক্যানে চাপ দিলে আপনাকে হ্যাশ দিয়ে দিবে।
আপনাকে বাইন্যান্সের যেহেতু এই কয়েনটা বাইন্যান্সের স্মার্ট কন্ট্রাক্টের উপরে তৈরি করা, বাইন্যান্সের বিএফএস স্ক্যানের উপরে তৈরি করা, সুতরাং আপনি সেই কয়েনটা পাঠালেন, সেটা সাকসেসফুল আসছে 100 টোকেন পাঠাইছেন আপনি সিএনএসবি কয়েনএক্স ব্লক কোম্পানিতে পাঠাইছেন। তো সেজন্য আপনি এই যে হ্যাশটা আছে এখানে আমরা দেখি হ্যাশ, এখানে আপনি অবশ্যই চেষ্টা করবেন না যেন ভুল যেন না হয়, চেষ্টা করবেন। এখানে যে এটা আছে এখানে দেখেন, এখানে এই যে একটা এখানে কপি করার অপশন আছে, অথবা আপনি দুইভাবে কপি করতে পারেন, পুরাটা চাপ দিয়ে কপি করতে পারেন, অথবা এখানে এইটা ক্লিক করার পরও কপি হয়ে যাবে। ওকে, কপি হয়ে যাওয়ার পর এখানে যে লেখা আছে প্লিজ ইনপুট ইউর হ্যাশ আইডি, আপনার হ্যাশ আইডি দেওয়া শেষ। দ্যাট মিন্স আপনার ডিপোজিট অলরেডি হয়ে গেছে। এটা অটোমেটিক কিছুক্ষণ পরে বা কিছু সময়ের ভিতরে যে কোনো সময় আপনার এটা আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে আপনার ব্যালেন্সটা। দেন 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 যে কোনো একটা $25 আসলেও, $25 আসলো বা $50 আসলো, যাই আসলো, যেটাই করলেন আপনি, যে প্যাকেজটা নিলেন ওই প্যাকেজটার আন্ডারে গিয়ে আপনি জাস্ট এখানে যাওয়ার পর ইনভেস্ট নাওতে ক্লিক করবেন। ইনভেস্ট নাও ক্লিক করে দেখেন এখানে $25 আছে, এখানে মেটামাক্স বা ট্রাস্ট ওয়ালেট যে কোনো একটা সিলেক্ট করবেন। হ্যাঁ, যেহেতু আপনি ইনভেস্ট নাও, যেহেতু ইনভেস্টটা এখন এখানে অ্যাক্টিভ হয় নাই, সুতরাং এটা দেখাচ্ছে না। এটা যখন ইনভেস্টটা হবে তখন আপনাকে দেখাবে যে ডিপোজিট দেখাবে, আপনাকে আরেকটা বাড়তি অপশন দেখাবে। ওটা অপশন ক্লিক করার পরবর্তীতে এখানে যে পে নাও আছে, পে ইয়েস আছে লাস্ট নিচে, যে ইয়েস, এই ইয়েস বাটনে ক্লিক করবেন। দেন আপনার এটা অলরেডি চলে যাবে এই অনুযায়ী। তো যাই হোক, এর পরবর্তীতে আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরবর্তী আপনার ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার ডিপোজিট কত করলেন, ইন্টারেস্ট কত পারলেন, টোটাল ইনভেস্ট কত হলো, টোটাল সামারি, রেফারেল কমিশন, টোটাল বিষয়গুলো এখানে আপনি দেখতে পাবেন। এরপর আপনি যে কাউকে রেফার করতে চাচ্ছেন, রেফার করতে গেলে রেফার কোডটা এখানে আসবে নিচে, আপনি এখান থেকে এটাকে কপি করবেন। একটু ঘাটাঘাটি করলেই খুব সহজেই, খুব বেশি এখানে হিবিজিবি নাই, খুব সংক্ষেপ এবং খুব সহজভাবে করতে পারবেন। এবং এখানে লেখা আছে প্ল্যানের ঘরে, কেউ যদি চায় যে সে ইনভেস্টটা এখন করবে না, পরবর্তীতে ইনভেস্ট করবে, সে চাইলে শিডিউল দিয়ে করতে পারবে। তো এগুলো নিয়ে আসলে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিও করব, প্লাস টোটাল বিষয়গুলো নিয়ে আরও কোনো ভিডিও করার চেষ্টা করব বা প্ল্যানটা নিয়ে করার চেষ্টা করব, এভাবে করার চেষ্টা করব। ওকে, আর বিশেষ করে আমি আবারও বলি, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনটা উইথড্র করার পূর্বেই এটা করে নেবেন। আপনি না পারলে আপনার যিনি আপনার মাধ্যমে যিনি জানে ওনার কাছে সহযোগিতা নেবেন এই বিষয়টার জন্য। আর পরবর্তী চেষ্টা করবো আমি এটার উপরে একটা সংক্ষেপ ভিডিও করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। কোনো পরামর্শ প্রয়োজন মনে করলে আমাকে পার্সোনালি নক দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।